আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। একজন বুদ্ধিমান ব্যক্তি সে বাড়ি নির্মাণ করার পূর্বে বাড়ির হেফাজতের ব্যাপারে চিন্তা করে, গাড়ি কেনার পূর্বে গাড়ির হেফাজতের ব্যাপারে চিন্তা করে, বিয়ে করার পূর্বে ওয়াইফকে রাখার ব্যাপারে চিন্তা করে, সন্তান এর ব্যাপারে তার উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের ব্যাপারে সন্তানের আসার আগে এটাকে নিয়ে চিন্তা করে। কিন্তু আফসোসের বিষয়, আজ আরব রাষ্ট্রপ্রধানদের হয়েছে কি, বিলিয়ন বিলিয়ন ডলারের গ্যাস সেন্টার করেছে, এরপরে স্টিল ফ্যাক্টরি করেছে, এরপরে ওয়াটার প্লান্ট করেছে, এরপরে ফুয়েল যে আছে পেট্রোল ডিজেল এগুলোর যে রিফাইনিং এর অনেক বড় বড় জানি কত হাজার বিলিয়ন ডলারের প্ল্যানগুলো করেছে, কিন্তু নিজের দেশের নিরাপত্তার ব্যাপারে কিছু করে। আফসোস, নিজের দেশের হেফাজতের ব্যাপারে প্রতিরক্ষার ব্যাপারে জিরো, পুরো ভরসা করে আমেরিকার উপর বসে আছে। আর যখন আমেরিকা নিজের জান বাঁচাতে পারছে না, তোমার জানের হেফাজত করবে কিভাবে? সুতরাং মনে রাখতে হবে, বুদ্ধিমান ওই জাতি, বুদ্ধিমান ওই রাষ্ট্র, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নিরাপত্তার ব্যাপারে বেশি চিন্তিত। প্রত্যেক মুসলিম রাষ্ট্রকে, বিশেষ করে গালফ কান্ট্রিজ গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মজবুত একটা ডিফেন্স বাহিনী গড়ার তৌফিক দান করুন, যে যার ডিফেন্স দেখে, ডিফেন্স আর্মিকে দেখে যেন ইসরায়েল ভয়ে কাঁপে। আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা যেন আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।